ধনটা আসল সম্পদ নয়, হেলথই হচ্ছে আসল সম্পদ। স্বাস্থ্য থাকলে বাকি সম্পত্তি এমনিই বাড়াতে পারবে। তো দিওয়ালি ডেকোরেশন ইনকমপ্লিট যদি লাইট না লাগানো হয়। 4টা বাজে, এত লেট করে তো অনেক দিন বাদে আজকে লাঞ্চ করতে বসবো। বাইরে বৃষ্টির জন্য আমাদের ঘরের কি অবস্থা। দিওয়ালির সাজসজ্জাতে কিন্তু বাড়ি রেডি, তুমি চলো তাড়াতাড়ি, দেরি হচ্ছে, ঢোকারই জায়গা নেই, ঢুকতেই ঠেলাঠেলি করতে হচ্ছে। সত্যি কথা বলতে আমার তো এগুলো পুরোটা একটা গিমিক বাইংই মনে হয়। কাঁচামানাহালি থেকে সোজা চলে এসেছি সায়ার স্টোরে, HSR টায়ার পারচেস কিনে মানে নেওয়া হয়েছে আর কি। আমাদের আজকে দিওয়ালি পার্টি পল্লবীর বাড়িতে, তার জন্য দেখো আমি পুরো সেজে গুজে নিয়েছি। হ্যাপি ধনতেরাস। আমি একদম সাজতে গেছি। হ্যাঁ আমরা ওভারড্রেসড হয়ে গেছি না বেশি। ইউ আর নট ওভারড্রেসড, আই এম আন্ডারড্রেসড। কি হইছে তোমার? এনার্জি নাই মনে হইতেছে। বহুত কষ্ট আজকে মানে আমি আয়াপুরম, তুমি ডাকো একদিন। পৌঁছে গেছি বাড়ি, আর শরীরে সত্যি এনার্জি নেই। ভীষণ ইভেন্টফুল একটা দিন গেছে। ব্যথা তো লাগেই না, হালকা এখন লাগবে যখন পাম্পটা নেবে। না ব্যথা লাগে না একটু কম। প্লিজ গুড মর্নিং বিবি ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো। দিওয়ালি উইকেন্ড স্টার্ট হয়ে গেছে, আজকে হলো স্যাটারডে মর্নিং, আর পিছনে দেখতেই পাচ্ছ আমাদের ডেকোরেশন স্টার্ট হয়েই গেছে। আজকে কিন্তু একটা স্পেশাল ডে, আজকে হচ্ছে ধনতেরাস। আর সকাল সকাল তোমাদেরকে আমরা দেখিয়েছি আমাদের রক্ত পরীক্ষার জন্য ল্যাব টেকনিশিয়ান মানে ফ্লেবোটমিস্ট এসেছিল বাড়িতে। নট দ্য বেস্ট ওয়ে টু স্টার্ট দ্য ডে, মানে এটা দিয়ে ব্লগ শুরু করার কোনো মানে ছিল না, তাও ভাবলাম যে শেয়ার করি। নিশ্চয়ই। তো কেন কি বৃত্তান্ত সেটাও তোমরা জানতে পারবে। তবে হ্যাঁ, আজকে আমাদের 4 জনেরই ব্লাড টেস্ট হয়েছে, শুধু আমাদের 2 জনের না। এবং ফুল প্যাকেজ নিয়ে আজকে ব্লাড টেস্টটা আমি বুক করেছিলাম। এটা রিনি খুব ভালো একটা জিনিস কালকে আমাকে জানালো। ওই অ্যাকচুয়ালি বুক করেছে, এর মধ্যে আমার কোনো হাত নেই। ও হঠাৎ করে আমাকে বললো যে এরকম একটা অফার আছে, 4 জনের একসাথে যদি বুক করাই তাহলে কত পার হেড 650 রুপিস করে মনে হয়, কমপ্লিট ব্লাড টেস্ট ইনক্লুডিং লাইক ফুল বডি চেকআপ, ইউরিন টেস্ট থেকে শুরু করে ফুল ব্লাড টেস্ট যা যা থাকে, ভিটামিনস নিয়ে। মানে এটাকে ছাড়ার কোনো মানে হয় না, এত কম দামে এত ভালো অফার পাওয়া যায় না, তার উপর হোম কালেকশন। সো এটা বুক করিয়েছে। কেন বুক করিয়েছে এটা রিনি আগে বলুক। সো আজকে তো ধনতেরাস, আর ধনতেরাসটা আমরা সবাই জেনে থাকি যে বিভিন্নভাবে গোল্ড, সিলভার বা বাসন কোসন কেনা, ঘরের কোনো ভালো জিনিস কেনা, সেই সঙ্গে ধন সম্পদে ইনভেস্ট করা। হ্যাঁ, কিন্তু আসল গল্পটা কিন্তু একটু আলাদা। তবে অনেকেই হয়তো তোমরা জানো না যে ধনতেরাস অ্যাকচুয়ালিতে মা লক্ষ্মী বা কুবের দেবের অ্যাকচুয়াল পূজা না। হ্যাঁ, ধনতেরাসের দিন মা লক্ষ্মীর পুজো করা হয়, কিন্তু অ্যাকচুয়াল যেটা রিজন ধনতেরাস পুজোটাই, ধনতেরাসটা পার্বণটাই সেলিব্রেট করা হয় ধনবন্তরীর জন্য, যিনি হচ্ছেন হলো দেবতাদের কি বলে ডক্টরই বলা যায়, চিকিৎসক। তো হি ইজ লাইক দ্য হেলথ সুপারভাইজার। তো উনার পুজোটাই হচ্ছে ধনবন্তরী। তো যখন সমুদ্র মন্থন হচ্ছিল, সমুদ্র মন্থনের সময় তখন আজকের দিনে ধনবন্তরী বেরিয়ে এসেছিল। ধন মানে ধন বলতে বেসিক্যালি কি বলে এটাকে, হোয়াট ইজ ইট, হেলথ বেসিক্যালি, জড়িবুটি ছিল এক হাতে, কিন্তু আরেক হাতে লক্ষ্মী দেবী বেরিয়েছিল। আয়ুর্বেদের বুক ছিল না, আয়ুর্বেদের বুক ছিল, ঠিক আয়ুর্বেদটাই মুখে আসছিল না, তো জড়িবুটি বললাম আমি। তো আয়ুর্বেদের বই ছিলেন, তো উনি হচ্ছিলেন হলো জ্ঞাতা সব আয়ুর্বেদের, সব বেসিক্যালি যত আমরা চিকিৎসা করে থাকি এরকম আয়ুর্বেদ নিয়ে, তো ওগুলো সব সম্পদ ওনার কাছে ছিলেন। তো ওটারই পুজো হয় আজকে। বলতেই বলে যে ধনটা আসল সম্পদ নয়, হেলথই হচ্ছে আসল সম্পদ। স্বাস্থ্য থাকলে বাকি সম্পত্তি এমনিই বাড়াতে পারবে। তো এটার জন্য রিনি আজকে বললো যে আজকে ধনতেরাসও আছে, তো আজকে এটার থেকে শুরু করব। প্রথমে হেলথটা ইম্পর্টেন্ট, তো সবার হেলথ চেকআপটা হোক, তারপর বাকি কেনাকাটাটা যে বাদ যাচ্ছে সেটা না,
ওটাও হবে কিছুটা কিনতেই হবে, কিন্তু এটাও প্রতিবারই কিনি ছোটখাটো কিছু, এমন নয় যে গোল্ডই কিনি বা ওরকম কিছু, ছোটখাটো সিলভারের কিছুও কিনি। তো সেরকমই কিছু একটা প্ল্যান রয়েছে, দেখা যাক কি হয়। এইবার হয়তো ওইটা বাদ যাবে গিয়ে, কারণ হেলথ যখন সম্পদ এত কিছু যখন আমাকে জ্ঞান দিয়েছিল, তো ওইটা হয়তো বাদ যাবে গিয়ে, বাট অ্যাপারেন্টলি ওইটা বাদ যাচ্ছে না। চলো এখন তো দিনটা শুরু করা যাক। আশা করি আজকের ব্লগটা তোমাদের খুবই ভালো লাগে, সাথে থেকো, সঙ্গে থেকো। আমাদের আজকের ব্রেকফাস্ট এটা হচ্ছে পোঙ্গল, আর নিরামিষ যেহেতু তাই ইডলি দোসা এর উপর দিয়ে চলছে। রিনি শুধু ইডলি খাচ্ছে উইথ চাটনি, মা খাচ্ছে দোসা উইথ ইডলি, আর বাবা শুধু দোসা। বাবাকে তো একটা ইয়ে দিতে পারতে, হ্যাঁ একটু দোসা দিতে পারতে, সরি ইডলি দিতে পারতে বাবাকে। এইসব সাজসজ্জা ডেকোরেশন তো হয়ে গেছে, কিন্তু দিওয়ালি ডেকোরেশন ইনকমপ্লিট যদি লাইট না লাগানো হয়। তো এই লাইটসগুলো এখন আমি নিয়ে বসেছি। এটা আমার লাইটের বক্স, এটার মধ্যে পুরনো লাইট রয়েছে, অনেক ওয়াটার দেওয়াও আছে, যেগুলো ওয়াটার বেসিক্যালি জল দিয়ে চলে। এখানের মধ্যে জল দিলে এটা ওয়াটার সেন্সার লাগানো রয়েছে, এটা জ্বলে যায়, কিন্তু মনে হয় এখন আর জ্বলবে না, কারণ এটা অনেক 2 বছর পুরনো, অ্যান্ড দিজ আর অল ডান, মানে বেসিক্যালি এগুলো নষ্ট হয়ে গেছে। এটা একটা সেট আছে আমার কাছে, যেগুলো কার্টেনের মতো, এটা হোম সেন্টার থেকে কিনেছিলাম 2 বছর আগে। এই বছর কিনে এনেছি এই দুটো এরকম কার্টেন্সের মতো, এই যে দেখতেই পারবে। এটা হচ্ছে স্টার শেপড কার্টেন্স, এই যে এটা এরকম স্টার শেপ, আর এটাতে আছে হলো ছোট ছোট এলইডি মুক্তোর মতো। ব্যাপারটা দেখাই দাও, একটু ঝটপট করে খুলে তোমাদের দেখাই, কারণ এখন আমি এগুলো লাগিয়ে তারপরে আমি আমার কাজে বসবো। তো এই যে দিস ইজ দ্য এলইডি লাইট। এটা একটু ছাড়াতে ঝামেলাই আছে, তারগুলো এরকম পাতলা পাতলা কপার ওয়্যারগুলোর মধ্যে। আর এইটা তোমরা দেখেছো, এটা ইয়ের সময় লক্ষ্মী পুজোর সময় সেই লক্ষ্মী ঠাকুরের পিছন দিকে লাগিয়েছিলাম, এটা মাল্টি কালারের লাইটটা। তো সব কিছুই এখন একটু ভাবছি রেডি করে ফেলি, কারণ এরপরে আর বিকালবেলা তো লাইট না জ্বললে ভালো লাগবে না। সো লেটস গেট টু ওয়ার্ক। প্রায় বিকেলই হয়ে গেছে বলা চলে, 4টা বাজে। এত লেট করে তো অনেক দিন বাদে আজকে লাঞ্চ করতে বসবো। রিমোটও বাইরে গেছিলো কাজে, মাদের হয়ে গেছে লাঞ্চ, আমরা এখন লাঞ্চ করতে বসবো। আর আজকে হচ্ছে ভেজে কি বানিয়েছি সেটা চলো তোমাদেরকে দেখাই। আজকের লাঞ্চে আছে ডাল, মুগ ডাল বানিয়েছি, আলু পোস্ত, হ্যাঁ তারপর সে রিমোটটা দিয়ে যে টিভি দেখবো আমরা। আর এখানে আছে পাঁচমিশালি তরকারি, ভাত, আর বড়া আছে, তার সাথে করলা ভাজা আছে। করলাটা আমি একটু করকড়া করে ভেজেছি, আমার ভালো লাগে। না করকড়া করে ভাজা। এটা রিনির ডেকোরেশন, লাইটটাকে বেশ সুন্দর মালা দিয়ে সাজিয়েছে। ও কোথায় যেন দেখেছে ইনস্টাগ্রামে না কোথাও। আর এখানে এখন অন্ধকারে অন্ধকার না হলে বুঝতে পারবে না, জানলার উপর দিয়ে একদমই বোঝা যাচ্ছে না। তবে লাইটস যা যা লাগানোর ছিল মোটামুটি লাগিয়ে ফেলেছি। কোনটা? হ্যাঁ এর ব্যাটারিটা চেঞ্জ করতে হবে। নষ্ট কেন হবে? ব্যাটারি চেঞ্জ করতে হবে, এনেছি। আর দেখো বাইরে বৃষ্টির জন্য আমাদের ঘরের কি অবস্থা। এই দরজাটা খোলা থেকে গেছে বারান্দার, আর এখান পর্যন্ত জল চলে এসছে ভিতরে, মানে জলটা এখান পর্যন্ত এসেছে, দরজা সব ভেজা। আর আমাদের এটা মানে বারান্দাটা তো একটা ছোটো মোটো পুকুর হয়ে গেছে, এই যে ছাম। এটার আউটলেটটা এখানেই আছে, কিন্তু এত ছোট আউটলেটটা জল যেতে এত সময় লাগায়, কিছু করার নেই। আর দিওয়ালির সময় এরকম বৃষ্টি, এর মধ্যে লাইটটা জ্বালালে কি আর থাকে। এটা খুলেও গেছে, এটাকে আমার এখন উঠাতে লাগবে। সকাল থেকে যেরকম ওয়েদার করে রয়েছিল, জানতাম বৃষ্টি তো নামবেই, আর এরকম একদম মুষলধার ঝুমঝুমিয়ে বৃষ্টি নামবে সেটাও জানতাম, কখন নামবে এটারই অপেক্ষায় ছিলাম, যে এই নামলো কি সেই নামলো। আমি বাইরে বেরিয়েছিলাম, তখন আমি যখন কুটলু গেটের কাছাকাছি, তখন একবার খুব জোরে বৃষ্টি নামলো, কিন্তু মানে হার্ডলি 500 মিটার এগিয়ে আসাতেই তারপরে আমাদের বাড়ির কাছাকাছি দেখছি একদমই শুকনো পরিষ্কার ছিল। তারপরে খেতে বসে এমন বৃষ্টি নামা নেমেছে যে এত সুন্দর লাইট লাগানোর আর দিওয়ালির যে এক্সাইটমেন্টটা ছিল, মনে হচ্ছে সবটা ধুইয়ে দিয়ে গেছে। তারপরে এই ঘরের ভিতরে জল ঢুকে যাওয়া, ব্যালকনিতে জল থই করা, সব পরিষ্কার পরিচ্ছন্ন করতেই সব ঘেটে গেল। যাই হোক, এখন আরেকটা ব্যাপার হয়েছে, এখানে দেখতে পাচ্ছ এই বারান্দা যে লাইটগুলো লাগিয়েছি, এটা ভিতরের রুমের থেকে কানেকশন টেনে এনে এখান থেকে লাগানো হয়েছে। এবার এটা তো এক্সপোজড হয়ে রয়েছে, কিন্তু এটাকে আমার একটা কিছু করতে হবে, কারণ এটা নিচের দিকে এখানটাতে ছিল, তোমাদের একবার পিছন দিকে দেখাই, এই যে এই হুকটাতে লাগানো ছিল। আগেও বৃষ্টি হয়েছে, আজকে এত বাজেভাবে বৃষ্টি হয়েছে যে এটার ভিতরে জল ঢুকে গেছিল। তো ভাগ্যিস লাইটটা অন ছিল না, তা এখন মুছে ড্রাই করে আবার লাগিয়েছি, জ্বলছে, কোনো অসুবিধা নেই, আর সব হয়ে গেছে।
কিন্তু এটার মধ্যে যেন জলের ছেটা না পড়ে সেটা একটা কিছু ব্যবস্থা করতে হবে। দেখি একটা কিছু প্লাস্টিক পেলে এটার উপর দিয়ে প্লাস্টিক বেঁধে দেবো, তাহলে জল পড়লেও এতটা রিস্ক থাকবে না। এমনি তো পড়ে না, কিন্তু এরকম বাজে বৃষ্টি হলে তাহলে বলা যায় না। না, দিওয়ালির সাজসজ্জাতে কিন্তু বাড়ি রেডি, তুমি চলো তাড়াতাড়ি, দেরি হচ্ছে। আমি নিয়েছি চাবি, আমার কাছে আছে, বাবা আছে বাড়িতে, আমরা 3 জন বেরোচ্ছি একটু ধানতেরাসের কেনাকাটা। ঝাড়ু কিনবো, ঝাড়ু, আর এখানে একটু লাইট টাইট লাগিয়ে দিয়েছি, বাকিটা তোমাদের বাড়িতে এসে দেখাচ্ছি। এখনো কানেকশনই হয়ে যাচ্ছে, আমাদের দিকে লাইটই জ্বালায়নি, আর এই পাশে আধাটা আজকে কাজ শুরু হয়ে আধাটা জ্বলেও গেল। হ্যাঁ সত্যি, গত 8 ঘন্টা ধরে আমরা অটোর জন্য চেষ্টা করছি, যেহেতু বৃষ্টি পড়েছে প্রচণ্ড জোরে, প্লাস তারপরে যেটা হয়ে থাকে বৃষ্টির জন্য অটো নেই, কিছু নেই, আর পুরো কাসাবানাহাল্লি রোডটা লাল হয়ে গেছে, ইন দ্য সেন্স গুগল ম্যাপে লাল দেখাচ্ছে আর কি। তো প্রচণ্ড ট্রাফিক পাবো। অটোটা একটু এগিয়ে গিয়ে দাঁড়িয়েছে। মানুষের বাড়িতে এরকম লাইট দেখতে কি ভালো লাগে। আমি এখানে দেখছি কার বাড়িতে কেমন লাইট জ্বালিয়েছে, কী প্যাটার্নের লাইট ঝুলছে, বেশ সুন্দর সুন্দর লাইট জ্বালিয়েছে। এই বাড়িতে একটা মাল্টি কালারের এরকম টিক 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 লাইট জ্বালিয়েছে, যেগুলো আলাদা আলাদা মোডে জ্বলে। এদিকেও দেখো একটা স্ট্যান্ড অ্যালোন একটা লারি লাগিয়েছে। এখানে আলোগুলো দেখতে ভালোই লাগছে, কিন্তু কবে যে জ্বলবে এটা ভগবান জানে। কাসাবানাহাল্লিতে আমরা এসেছি সেই আমাদের পুরনো বা রেগুলার জুয়েলারের কাছেই, যেখান থেকে তোমরা দেখেছো আমরা আগেও জিনিসপত্র নিয়েছি। এই পাশে যে এত আলো দিয়ে সাজানো, লাইট টাইট দিয়ে একদম ছাদের মতো বানিয়ে রেখেছে, সেরকমই অবভিয়াসলি ভিড় হবে, এরকমই হবে। আর কি, সত্যি প্রচণ্ড ভিড় ভিতরে, যদি এখান থেকে দেখাতে পারবো না, জুম করলাম, কিন্তু এই যে দেখো ঢোকারই জায়গা নেই, ঢুকতেই ঠেলাঠেলি করতে হচ্ছে। ভেতরে তো অবস্থা আর কি বলি, লোকেরা পিছনে পিছনে এক একজনের পিছনে পিছনে এরকম করে দাঁড়িয়ে রয়েছে জায়গায় জায়গায়। সত্যি কথা বলতে আমার তো এগুলো পুরোটা একটা গিমিক বাইংই মনে হয়। অ্যাকচুয়ালি গিমিক বাইং মনে হয় কি, অ্যাকচুয়ালিতে গিমিক বাইং এটা পুরোটা একটা মার্কেটিং স্ট্র্যাটেজি। আজকের দিনে সেলস বাড়ানোর জন্য জিনিসপত্রে ঝাড়ু কিনতে হয়, মাটির জিনিস কিনতে হয়, লোহা বাদে তুমি যে কোনো জিনিসই কিনে ফেললে এটাই নাকি সব ব্যবস্থা হয়ে যায়। তবে অ্যাকচুয়াল গল্পটা যেটা তোমাদের সকালে বলেছিলাম, মেডিকেল হেলথটা হচ্ছে মেন ধন। তো তোমরা হেলথের উপরে ফোকাস করো। তাও ওই যে মনের সান্ত্বনা, আমার যদিও কিছু নেই, কিন্তু ঋণীর ইচ্ছা ছিল যে ছোট্ট হলেও একটা কিছু কিনবে, আর অ্যাকচুয়ালি কিছুই না। এগুলো হচ্ছে এই সময়গুলো এক একটা দিন যে হ্যাঁ ঠিক আছে এই সময়টা একটা কিনে নিলে একটা জিনিস হয়ে থাকলো, ওইটাই নিয়ে মার্কেটিং হয়েও থাকলো, প্লাস আমাদেরও সেল হয়ে গেল, ওই নিয়ে বেসিক্যালি গিমিক বাইং আর কি। তো জানি না কতক্ষণে কিনে বেরোবে, আমি বাইরে দাঁড়িয়ে আছি। কি হলো, মনে হয় নেই নাকি? কি খুঁজছে, কি পেলো, কি হলো? হ্যাঁ নেই, ও তো চলো ওদিকে, চলো একটু হাঁটতে হবে, চলো। না না অনেকটা না, চলো। কাসাবানাহাল্লি থেকে সোজা চলে এসেছি সায়ার স্টোরে HSR। আমার ইয়াররিং নেওয়ার ইচ্ছে আছে সিলভারের, এবার সেটা আমি ভাবছি যে আর কোথায় পাবো। এখানে একটু স্টাইলিশ ইয়াররিংগুলো পাওয়া যায়, বাট যদি এখানে মেলোরাও আছে, অনেক কিছু স্টোরস অ্যাভেলেবেল আছে এখানে, বাট দেখা যাক, এখানে আই হোপ আমরা পেয়ে যাবো। বাট মার কিছু জিনিসের ইচ্ছে আছে, জানি না পাবো কিনা। এখানে এসে এরকম পেন্ডেন্টের একটা সেট দেখছি, এটার ইয়াররিংও আছে, কিন্তু আমার খুব পছন্দের, আমি অনলাইনে দেখেছি ওদের ওয়েবসাইটে, এটার ইয়াররিংও আছে, আরও অনেক কিছু আছে সিলভারের। দেখো বেশ সুন্দর স্টাইলিশ জুয়েলারিজ আছে, এগুলোও আছে অনেক রকম সিলভারের উপরে, এগুলো সবই সিলভারের উপরে জুয়েলারি। আর আমার যেটা ইচ্ছা ছিল সেটা হচ্ছে ডেইলি ওয়্যারের কিছু কানের, তো আমিও নিয়েছি, মাও নিয়েছি। এখান থেকে যেগুলো ফাঁকা দেখতে পাচ্ছি এখান থেকে তুলে নেওয়া হয়েছে, বাট এখানে ব্রেসলেটেরও বেশ ভালো কালেকশন রয়েছে যদি তোমরা ডেইলি ওয়্যারে পড়তে চাও। এগুলো তো কোনো ধনতেরাস বলে কিছু হয় না, তোমরা যে কোনো সময় ইউজ করতেই পারো, বা ওদের ওয়েবসাইটটা দেখতে পারো, প্রাইস কিন্তু সেম আছে, আলাদা প্রাইজেস নেই। চকচক করছে, চকচক করছে, তুমি বেশি চকচক করছো। টায়ার পারচেস কিনে মানে নেওয়া হয়েছে আর কি আজকে, অনেক দিন বাদে। আই থিঙ্ক ফার্স্ট আমার পারচেস তো আমার ছিল না, রিমু আমাকে কিনে দিয়েছিল ফার্স্ট একটা রিং, খুব ভালো লেগেছিল আমার। তারপর থেকে বেশ আমি ফলো করতাম, তো ভাবিনি যে আজকে এইভাবে হয়ে যাবে। আর এই দেখো আমার কানেরটা এত ভালো লাগছে, পুরো মনে হচ্ছে একদম ডায়মন্ড পরে আছি। রিমো বাই দ্য ওয়ে এটা আমাকে গিফট করেছে, কিন্তু আজকে বলে বলে গিফট নেওয়া হয়েছে, চেয়েছি আমি, তুমি কিনে দেবে। আর মাও কিছু একটা পারচেস করেছে, সেটা তোমাদেরকে দেখাবো। মা একটা কানেরও কিনেছে আমার মতো সেম, সবসময় পরার জন্য, কিন্তু মা দারুণ একটা জিনিস কিনেছে, সেটা ঘরে গিয়ে দেখাবো তোমাদের।
কি যে মন খারাপ হয় দেখে এটা। আমাদের লাইটটা গতকালকে লাগানো হয়ে গেছে, আজকে ওদের সম্পূর্ণ লাগিয়ে লাইটও জ্বলতে শুরু হয়ে গেছে। ওদের বলতে সিলভার ক্রাউনে, আর ক্রাউনটিতে এখনও জ্বলছে না। মানে অর্পিতাদের লাগানো হয়েও গেল, জ্বললেও গেল, আমাদের দেখো কিছুটা বলছে কানেকশনের প্রবলেম হয়েছে বৃষ্টিটা হওয়াতে। না হয়েছে এরা একদম ঠিক দিওয়ালির একদিন জ্বালাবে, কালকে জ্বালাবে, পরশু জ্বালাবে, এটা খুবই খারাপ। বাই দ্য ওয়ে অনেক বাড়িতে দেখো সুন্দর সুন্দর লাইট লাগেছে, এটাই দেখতে ভালো লাগে দিওয়ালির, তো এটাই মজা। হ্যাঁ ও মা, মা মা ডান দিকে দেখো ওপরে মিকি মাউস, স্মাইলি ফেস, স্মাইলি ওটা। হ্যাঁ, বেরোনোর সময় তাড়াহুড়ো করে বেরিয়ে গেছিলাম, তোমাদের আর দেখাতে পারি নাই। এই হচ্ছে আমাদের দিওয়ালি ডেকোরেশন। যদি বাড়িতে কেউই আসছে না তাও ভাবলাম একবার তোমাদের দেখিয়ে দিই। এখানে এই ওয়ালের মধ্যে রয়েছে কিছু ডেকোরেশন, সেই গাঁদা ফুলের মালা। দূর থেকে দেখালে তাহলে পুরোটা বুঝতে পারবে লুকটা কিরকম আসছে। এখানের মধ্যে ক্যান্ডেল রাখার রয়েছে, ব্যাটারিওয়ালা ক্যান্ডেল কিন্তু আমার কাছে এখন নেই, যেগুলো ছিল ওগুলোর ব্যাটারিগুলো শেষ, তো তাই এটা আর হলো না। এখানে সেই লাইট, আর এদিকে ডেকোরেশন তোমরা আগেই দেখেছো, ওখানেও রয়েছে কিছু লাইট। এবার বারান্দায় যাই একটু, এখানে এই যে এখানের মধ্যে আমার কাছে কিছু ক্যান্ডেলস রয়েছে ব্যাটারিওয়ালা, তো ওগুলোই লাগানো রয়েছে এখন আপাতত। একটু সাজানো না হলে কি ভালো লাগে। এবার বারান্দায় নিয়ে যাই তোমাদের। আমাদের বেডরুমের জানলার এটা বাইরের দিকে লাগানো, তবে ভিতর থেকেও দেখা যাবে। অ্যান্ড দিস ইজ আর ব্যালকনি, যেটা তোমরা আগেও দেখেছো। আর এই হচ্ছে জানলাটার মধ্যে। তো ওভারঅল দেখতে এমনি ভালোই লাগছে, কিন্তু নিচের থেকেও দেখছিলাম বেশ ভালো লাগছে। আর সবার আলোটা দেখতে না আরও বেশি ভালো লাগে, যখন সবার বাড়িতে লাইট জ্বলে দূরের থেকে দেখতে বেশি ভালো লাগে। দেখো এই বাড়িগুলোতে সিম্পলভাবে সাজিয়েছে সবাই, কিন্তু কত সুন্দর লাগছে দূর থেকে। কত প্যাটার্নের মানুষের বাড়িতে লাইট এক একটা। আর এই যে যেটা রিনি নিচের থেকে দেখাচ্ছিল, এই পাশে পুরোটা লাইট জ্বলে গেছে, কিন্তু আমাদের পাশে কিছুই জ্বলেনি। আমার কানেরটা জাস্ট দেখো, তোমাদেরকে আবার দেখাচ্ছি, দেখতে তো এত কানের ভিতর পর্যন্ত দেখা যাচ্ছে একদম। না আর সাথে মার পারচেসটাও তোমাদেরকে দেখিয়েছি বোধহয়। এটা কিনেছে মা, এটা হচ্ছে ওই নক্ষত্রের ডিজাইনের উপর, দেখতে বেশ ভালো লাগছিল। আর এটা দারুণ জিনিস মা কিনেছে, এটা তোমাদেরকে বললাম দেখাবো। সেটা হচ্ছে একটা রূপোর বালা, বালা না অ্যাকচুয়ালি ব্রেসলেট টাইপের। মার খুব ইচ্ছা ছিল সবসময় পরার জন্য, বা এই টুকটাক এরকম পরার জন্য। এই জিনিসটা দেখো পুরো হোয়াইট কালারে মিনাকারি করা রয়েছে। মোটামুটি এগুলো উইদিন 7000 এর রেঞ্জের মধ্যে ওখানে তোমরা পেয়ে যাবে। ডিজাইনটা যে এরকম দেখতে, ওয়েবসাইটে ডেফিনেটলি अवेलेबल। এটা কি রানী উদয়মতি কালেকশন? হ্যাঁ, আর এটার না এরকম মিনাকারির উপরে কানের, গলার, আংটি প্রত্যেকটা দেখার, কিন্তু সবগুলো হোয়াইট মিনাকারি, কিন্তু সবগুলো হোয়াইট মিনাকারি। এরকম এত সুন্দর দেখতে, এটা খুব ভালো হয়েছে, খুব ভালো পারচেজ হয়েছে। আমাদের আজকে দিওয়ালি পার্টি পল্লবীর বাড়িতে, তার জন্য দেখো আমি পুরো সেজে গুজে নিয়েছি। হয়তো একটু বেশিই সেজে নিয়েছি, বাট খুব ইচ্ছে করলো দিওয়ালি বলে কথা, তো একটু সাজুগুজু করি। কিন্তু ভাবলাম তোমাদের সামনে বারান্দায় এসে একটু ভিডিও করবো, প্লাস কিছু ফটো তোলারও প্ল্যান ছিল। কারণ আমাদের বারান্দাটা রিমো এত সুন্দর সাজিয়েছে, জাস্ট পুরো প্ল্যানটা ভেস্তে গেল। কেন বলো তো, বাইরে প্রচণ্ড বৃষ্টি পড়ছে। রিমো ওখানে রেডি হচ্ছে, আমি একদম ডান। এটা হচ্ছে আজকে আমার লুক, একটা গ্রিন কালারে, বটল গ্রিন কালারে একটা ডিজাইনের শাড়ি পরেছি। রেডি? হ্যাঁ, রেডি সেটি গো। কি করছো আবার? নিজে তো করলে তো তুমি, আমাকে পিছন দিক দিয়ে এমনি দেখা যাচ্ছে। তুমিও সাজুগুজু করো, সেটাই দেখাচ্ছি। সাজুগুজু কি, পল্লবী স্পেসিফিক্যালি বলে দিয়েছে যে এথনিক হচ্ছে ড্রেস কোড, তো অবভিয়াসলি পাঞ্জাবি বা কুর্তা একটা কিছু পরতেই হতো। এখন দিওয়ালি রিনি যখন এতটা সেজেছে, আমিও একটুখানি ইয়ে করেই যাই, তাই এটা পরে নিলাম আর কি। রিনি কতটা সেজেছে? রিনি অনেকটা সেজেছে, লাইক লিটারালি অনেকটা সেজেছে। তাই নাকি? অনেকদিন আগে তোমাদের বলেছিলাম যে আমরা দিওয়ালি গিফটগুলো কিনে রেখেছিলাম, তো আমি যে সেই মাটির দোকানটার থেকে নিয়ে এসেছি সেটা তোমাদের দেখানো হয়নি। ভাবলাম এখন যখন নিয়ে যাচ্ছি এটা দেখিয়ে দিই। এই যে এই প্রদীপগুলো কিনেছি, এরকমই কিনেছি 3টে। তো এরকম আছে 2টো, আর একটা আছে একটু স্বাস্তিক শেপের, ওটা একটু 4 কোনা। এই যে এরকম, এটা আর খুলতে এখন পারবো কি দেখি, যদি খুলতে পারি। তো এই হচ্ছে কৌস্তব, অর্পিতা আর পল্লবীদের জন্য 3টা। এই যে এটা হচ্ছে এরকম 2টোই পেয়েছিলাম, তাই এটা একটা নিতে হয়েছিল। তো এটা হচ্ছে আমাদের দিওয়ালি গিফট। এতক্ষণ ধরে সব দেখিয়েছি, একটা জিনিস আর তোমাদের দেখানো হয়নি। এখানে দেখো, এখানে একটা ছোট্ট করে আমরা ব্যবস্থা রেখেছি, লক্ষ্মী গণেশের একটা মূর্তি। তবে এই মূর্তিটা কিন্তু আমরা বিয়ের সময় পেয়েছিলাম, কখনোই আমরা বসাইনি। তারপর ভাবলাম যে এই বছর আছে যখন, হঠাৎ করে খেয়াল হলো, তাই ধনতেরাসের দিন এখানে সুন্দর করে সাজিয়ে দিয়েছি। কি দেখছো ওখানে? আয়না আছে নাকি এখানে? বাপরে, আমার হাতের মধ্যে
এটাতে রিনির মুড একদম পুরো খারাপ হয়ে গেছে, আমারও মুড খারাপ হয়ে গেছিল। কিছু বুকিং পাচ্ছিলাম না। হ্যাঁ বুকিং কি, আমরা বের হবো ঠিক সেই সময়টাতেই বৃষ্টিটা নামা শুরু হয়েছে, একদম এক্স্যাক্টলি ওই সময়টাতে। কি করার বলো, মানে জাস্ট রেডি যাওয়ার 9:45 থেকে আমরা রেডি। হেভি সাজিয়েছে দেখি, হেভি। কোন ডেকোরেটর সাজিয়েছে? আর কে আছে ডেকোরেটর? বাজাও না, এখানেও কত সুন্দর সাজিয়ে রেখেছে, সুন্দর সাজিয়েছে, কিন্তু সব সাজানো আমরা মিসই করে দিলাম। হ্যাপি দিওয়ালি, হ্যাপি ধনতেরাস। আমি একদম সাহায্য করতেছি। হ্যাঁ আমরা দিওয়ালিতে আসছি। আচ্ছা ঠিক আছে, আইসি তো। থাক আমরা এসছি, তোমরা হোস্ট তো এমনি রিচুয়াল এটা। হইবো যথেষ্ট, খুব সুন্দর সাজিয়েছ। বাইরের দরজাটা তো হেভি সাজাইছো, দরজাটা খুব সুন্দর লাগছে দেখতে। মানে আরেকটু আগে এলে একটু বেটার লাগতো। আমরা ওভারড্রেসড হয়ে গেছি না বেশি? No, you are not overdressed. I am underdressed because আমি ও বা তাসুর ঘরও সাজানো হইছে। হ্যাঁ তাসুর ঘরও লাইট লাগানো হইছে। বাহ, আচ্ছা তোমরা তুমি আরো স্পেশাল এফেক্ট দিতে লাগবে না, এটা বোঝা যাইতেছে লাইট লাগাইছো। দারুণ দিওয়ালি পার্টির অ্যারেঞ্জমেন্ট। এখানে আছে নাচোস, এখানে আছে সালসা, এটা হচ্ছে বোদে ভুজিয়া, আর তার সাথে নিমকি, এটা তো মাস্ট দিওয়ালি খাওয়া দাওয়া। এখানে আছে কিছু ফিশ আছে, আর এটা দেখো কি সুন্দর লাগছে, ওয়াও দারুণ সাজিয়েছে। কুচু কুচু। আমি ওভার দ্য টপ হয়ে গেছি। ম্যাচ করেছো ভাই। ও হ্যাপি দিওয়ালি। হ্যাপি দিওয়ালি। কি হইছে তোমার? এনার্জি নাই মনে হইতেছে? বহুত কষ্ট আজকে, মানে লক্ষ্মী পূজা তো প্যারাসিটামল খাইছি না, আজকে খাইছি। তাসু সবাইকে উইশ করেছো তুমি? এই তাসু তুমি বলো তো बहुत लोग हाँ वो तो पवित्र रिश्ता था उसका वो देखता। I think daily soap, no actually people are kind of माने खराब चीजें बोलते हैं daily soap के बारे में, but I think it's having a huge impact on society and you really can't deny that. If somebody says মানুষের দিওয়ালি পার্টিতে কি করে আর আমরা ডেইলি সোপ নিয়ে আলোচনা করি। এই আমরা কিটি করছি। এটা কিটি পার্টি বেশি মনে হচ্ছে দিওয়ালি পার্টির থেকে। প্রচুর খাওয়া দাওয়া খেয়েছি, রীতিমতো ঠুসেছি খাবারগুলো, ওই জন্য টেবিল ফাঁকা। তবে ডিনার বাকি আছে এখনো, আর সবাই এখানে আড্ডা মারছে। এইখানটাতে দারুণ ফটো আসছিল এই ব্যাকগ্রাউন্ডটাতে। এখানের ভিউটা সুন্দর, সবার বাড়ির লাইট দেখা যাচ্ছে। আজকে তো মানে চারদিকে ঝলমলে সিতারা টাইপস লাগছে। অ্যাকচুয়ালি দিনের বেলায় আসলে বোঝা যেত অ্যাকচুয়ালি এই সাইডটা আমাদের বাড়িটা। হ্যাঁ এই জায়গাটাতে এই এটা তুমি এদিকে ফিঙ্গারটা দেখাও, সবাই দেখতে পাবে। আচ্ছা আমি দেখাচ্ছি। ইটস লাইক ওই যে যেটা আলো দেখা যাচ্ছে, হ্যাঁ এটা এরকম আশেপাশে। একটু এইটা হচ্ছে এসএনএন, আর এই যে হচ্ছে তোমাদের বাড়িটা। এই সবাই জানে আমাদের বাড়ি ডিমার্টের ওখানে, বাট সবার বাড়ি এত সুন্দর লাইটে সাজানো, প্লাস আমরা এখন যেখানে আছি সেখানেও খুব সুন্দর লাইটে সাজানো। নিচেও খুব সুন্দর আমাদের হোস্ট প্রস্তাব, তোমার গান না শুনে দিওয়ালি হচ্ছে না, প্লিজ কাম অন। এমন গানটা গান দাঁড়াও, গান মনে পড়ছে না এই কথা বলো না, একটা নো নো ও একদম দিক থেকে না 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 প্লিজ। মাগো আনন্দ বলো, শ্যামা মাকে আমার কালো রে প্লিজ নো, আমরা সাধনা মিটিয়ে আমি জামিনী তুমি শশী হে, ভাতিছ গগন মাঝে, মম সরসিতে তব উজ্জ্বল প্রভা, বিম্বিত যেন লাজে, আমি জামিনী তুমি শশী হে, ভাতিছ গগন মাঝে।
ডিনার প্লেট রেডি সবার। আর এখানে আছে এটা কি, এটা এটা ফুলকপি, এটা আছে চিকেন, এটা আবার ফুলকপিও বানিয়েছো, আর ওদিকে ডালও আছে, অনেক কিছু আছে, অনেক কিছু আছে। যে কোনো পার্টি মানেই একসাথে বসে একটু খাওয়া দাওয়া, একটু গান, যেটা কৌস্তব থ্যাংক ইউ পুরা করে দিয়েছে। একটু হ্যাঁ হ্যাঁ একটু সবাই মিলেও একটু গান টান হোক। আরেকজনের এই যে ফিউজ যাইতেছে গিয়ে কিন্তু, হ্যাঁ চোখগুলি একটু হয়ে গেছে। হ্যাঁ খায়া এনার্জি আনো একটু। কয়টা বাজে? আমি আয়াপুরুম, তুমি ডাকো একদিন, তুমি ডাকো একদিন খালি বিকাল 4টা। বিকাল 4টা? বিকাল 4টা? ভোর 4টা? দ্যাটস ওকে, চলো ছট পূজার দিন সকাল 4টার। রাত বাজে কটা? কয়টা বাজে? 1:45 বাজে। আমাদের দিওয়ালি পার্টি ফাইনালি এখানেই সমাপ্ত হচ্ছে। আর প্রি দিওয়ালি কইও না, এটা দিওয়ালি হয়ে গেছে। ধনতেরাসের পরে হ্যাঁ আজকে ভূত চতুর্দশী, রাত 2টার সময় বাইরে যাচ্ছি, ভূত না ধরলেই হয়। এই তোড়াটা খুবই সুন্দর সাজিয়েছো, খুব ভালো লাগছে। রাত 1:45টার সময় সবাই নিচে নেমে এসেছি, এখন বাড়ি যাচ্ছি। এত সুন্দর সাজিয়েছে এখানে, একদম লম্বা লম্বা চেইন লাগিয়েছে খালি বাস, কিন্তু এত ভালো লাগছে দেখতে জায়গাটা। প্লাস গ্রিনারির মধ্যে আলোটা দেখতে আরো বেশি ফুটে উঠছে। যাই হোক, খুব ঠান্ডা ঠান্ডা হাওয়া চলছে, শীতের হাওয়া মনে হচ্ছে এখন। তোমার কি এখনো গরম লাগতেছে? তোমার এখনো গরম ঠিক লাগতেছে? এখন ঠান্ডা ঠান্ডা হাওয়া চলতেছে। আচ্ছা, ও এখানেও আবার নিচেও ফেলে রেখেছে লাইট, সুন্দর। ওটা দেখেছি, হ্যাঁ ঢোকার সময় দেখেছি, কিন্তু আর পরে আর দেখা হলো না। পৌঁছে গেছি বাড়ি, আর শরীরে সত্যি এনার্জি নেই। ভীষণ ইভেন্টফুল একটা দিন গেছে, সকাল থেকে কিছু না কিছু ভাবে ব্যস্ততার মধ্যেই কেটে গেছে। আর বিকেলবেলা চেরি অন দ্য কেক বলে যে, ওইটা ছিল হলো পল্লবী আর শ্রীতনুর বাড়িতে পার্টিটা, যেটা অ্যাকচুয়ালিতে আমাদের কোনো প্ল্যান ছিল না, ওদেরও কোনো প্ল্যান ছিল না। হ্যাঁ না মানে আমাদের তো ওরকম ভাবে প্ল্যান হয়নি, এটা আজকে দুপুরবেলায় হঠাৎ করে ওরা দুজন প্ল্যান করলো, ইনভাইট করলো, আর আমরাও সবাই একদম হুড় করে বাস পৌঁছে গেলাম। তবে যাওয়ার আগে তোমাদের বলছিলাম না মুড খারাপ হয়ে গেছে, অ্যাকচুয়ালি তো মুড খারাপ হওয়ার এটাই কারণ, রেডি হওয়ার পরে প্রায় অলমোস্ট 1 ঘন্টা আমরা শুধু ক্যাব খোঁজার জন্য বসে রয়েছিলাম। অর্পিতাদের সাথেই যেতে পারতাম, কিন্তু অর্পিতাদের আরো একটু লেট হচ্ছিল, সেই কারণে আমরা তাড়াতাড়ি বেরোবো করে মানে কিছুতেই কিছু পাওয়া যাচ্ছে না। যাই হোক, সব ঠিকঠাক মতো হয়ে গেছে, পৌঁছে গেছি, জমিয়ে আড্ডা দিয়েছি, পার্টি করেছি, খাওয়া দাওয়া করেছি, সব করে এখন ফাইনালি বাড়ি আসলাম। এইভাবে ধনতেরাসের বিকেলটা তো কেটেই গেল, আবার কালকে আছে ভূত চতুর্দশী, তারপরে আছে দিওয়ালি মানে কালী পুজো। তো সব মিলিয়ে মোটামুটি মনে হচ্ছে ভালোই কাটবে আমাদের পুজোটা। আশা করছি তোমাদেরও পুজোটা যেন খুব ভালো কাটে। তো আজকের ব্লগটাকে আমরা এখন এখানেই শেষ করছি। হোপফুলি আমাদের এই ভিডিওটা তোমাদের খুবই ভালো লেগেছে। অবশ্যই কমেন্ট করে জানিয়ে তোমরা কিভাবে সেলিব্রেট করছো তোমাদের দিওয়ালি, আর কটা দিওয়ালি পার্টি তোমরা করছো, আর কটা কালী পুজো দেখেছো। যদি লিস্টটা আমার ফলো করে থাকো তাহলে কটা কালী পুজো দেখেছো সেটাও জানিও। দেখা হবে কাল আবার একটা নতুন দিন, নতুন ব্লগ, নতুন কিছু গল্প নিয়ে। টিল দেন স্টে সেফ এন্ড হ্যাপি দিওয়ালি।